আজকের অফিসের জন্য রেডি হওয়া অ্যাজ ইউজুয়াল। আমি তো কুর্তি আর প্যান্টসই পরি। সো আজকে অনেক গরম, এই কটনের কুর্তিটা পরলাম, সাথে আমার যে প্যান্টসগুলো আমি সবসময় পরি অফ হোয়াইট কালার, বেজ কালার, অ্যাশ কালার। আজকে হচ্ছে এই কুর্তির সাথে আমি একটু অফ হোয়াইট কালারের প্যান্টসটাই পরছি, সাথে ঘড়ি থাকে। আর খুব একটা সুন্দর ব্রেসলেট আর কি গিফট পেয়েছি আড়ং থেকে, সিলভারের সাথে পার্লার স্টোনের। এত পছন্দ হয়েছে আমার এই ব্রেসলেটটা, মানে এত পছন্দ হয়েছে, অনেক দিন পরে মনে হচ্ছে একটা মানে গিফট যেটা পেয়ে আমি এত খুশি হয়েছি। আমার মানে যতবার আমি এই ব্রেসলেটটা পরি বা যতবার দেখি আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায়। এত সুন্দর একটা ব্রেসলেট, খুব ডিটেলস কাজ করা, স্টোন, পার্ল, সিলভার, খুবই সুন্দর একটা ব্রেসলেট। সো এখন আমাদেরকে যেটা বলি, অফিসে তো গেলাম রেডি হয়ে, সেই সকালে সারাদিনে আমি অফিসে লাঞ্চ করি না, অফিস লাঞ্চ প্রোভাইড করে কিন্তু লাঞ্চ করি না। একটু কলা, একটু খেজুর ড্রয়ারে থাকে, খেয়ে নেই। আর রাতের বেলার খাবারই খাচ্ছি এখন। এটা হচ্ছে আমার রাতের বেলার খাবার। ভালো কথা, আমি হচ্ছে নতুন একটা আর কি খাবার প্লেট কিনেছি নিজের জন্য, কাঠের। আমার কাঠের জিনিসের প্রতি, না শুধু কাঠের না, কাঠের এবং হচ্ছে মাটির জিনিসের প্রতি এত মানে ফ্যাসিনেশন, আমি পুরাই অবসেসড। আমার হচ্ছে এতদিন যেটা খাইতাম সেটা হচ্ছে মাটির প্লেটে খেতাম, সিরামিকের প্লেটও একটা আছে। পরে এটা ওই দিন ইউনিমার্টে গেলাম, পছন্দ হয়েছে। আবার কাঠের কি, এই কাঠটা হচ্ছে 3টা কাঠের মিক্সড, ওইখানে লেখা ছিল আর কি ইনগ্রিডিয়েন্টসে। সেটা হচ্ছে মেহগনি, কাঁঠাল কাঠ, আরেকটা যে কী কাঠ, অন্য একটা নাম আমার এখন মনে পড়ছে না। আবার এটা ফিনিশিংটা ছিল একদম মানে হ্যান্ডমেড টাইপের ফিনিশিং আর কি। একটু মানে সেই যে কি একটা যে একদম পলিশড করে ফেলে, ওই ফিনিশিংটা আমার ভালো লাগে না। কাঠের হলেও আমার ওই ফিনিশিংটা ভালো লাগে না, একটু খসখসে থাকবে, এই ফিনিশিংটা আমার খুব পছন্দের আর কি। সো এই প্লেটটা নিয়েছি একটু বড়ই, মানে এই প্লেটে যখন আমি খাচ্ছিলাম, আজকেই মনে হয় প্রথম এই প্লেটে নিয়ে খাচ্ছিলাম, মানে আমার মনে হচ্ছিল মানে এই প্লেটটার সাথে কতই না হিস্ট্রি মানে জড়ায় আছে। কাঠটা কোথা থেকে আসলো, মেহগনি গাছটা কোনো একটা জঙ্গল থেকে, কাঁঠাল গাছটা কোনো হয়তো বসত ভিটার কারো কাঁঠাল গাছের কাঠ, মানে এভরিথিং। খুব আরেকটা মানে রেন ট্রি নাকি কী নাম ছিল আমার মনে পড়ছে না আসলে। সো আমার আজকে এই কাঠের প্লেটে খেতেই মানে এত ভালো লাগতেছিল। সাথে যে খাবারগুলো ছিল আপনাদেরকে তো বলেছি আমি কার্বটা অ্যাভয়েড করার ট্রাই করছি, তারপরেও দেখেন এক গাদা আলু ভর্তা। হ্যাঁ, ভাত আর আলু ভর্তা কিন্তু একই জিনিস। ভাত থেকে নিয়েছি হচ্ছে আপনার 1 টেবিল চামচ, কিন্তু দেখেন এক গাদা তেল দিয়ে আলু ভাজি। ভাজিটা খুবই টেস্টি ছিল, যদিও নরম নরম করে। আলু ভাজি কিন্তু দুইভাবে করা যায়, একটা হচ্ছে একদম ক্রিস্পি, আরেকটা আবার একটু নরম নরম করেও করা যায়। আজকে হচ্ছে নরম নরম করে করেছি আর কি। সাথে আগের দিনের ডাল ছিল, আগের দিনের হওয়াতে ডালটা একদম মানে পানিটা টেনে গিয়েছে আর কি, একটু শুকনা শুকনা মনে হচ্ছে ডাল ভর্তা, আসলে এটা ডাল ভর্তা না, এটা আগের দিনের ডাল ছিল, ঘন করে রান্না করেছিলাম দেখে জলটা টেনে এখন ডাল ভর্তা টাইপের হয়েছে। সাথে আজকে করেছিলাম হচ্ছে নতুনভাবে আলু ভাজিটা, আর হচ্ছে ওই যে ডিম ভুনাটা। আমার হচ্ছে মানে প্রোটিন খাইতে হবে ওই হিসেবে ডিম বোনাটা করেছি। সাথে আবার 2টা বেগুন পড়েছিল ফ্রিজে। এমন না যে আমরা ডিম হচ্ছে বেগুনের সাথে ভুনা করি, তা না, পড়েছিল দেখে আমি ওগুলো একটু লম্বা লম্বা করে বুয়াকে বলেছি কেটে দাও, বুয়া কেটে দিল লম্বা লম্বাভাবে। পরে ওটা আর কি ডিমের সাথে দিয়ে 2টাই ইউজ করে ফেললাম। ওর খেতে ভালোই হয়েছে অ্যাকচুয়ালি। মানে আমার প্ল্যান হচ্ছে এখন আমি কার্বটা কমাবো, প্রোটিনটা বাড়াবো। সো আবার একটু চ্যাটজিপিটির সাথে কথাবার্তা বলে দেখলাম আমার বডি ওয়েটের সাথে লাইক আমার 70 গ্রাম প্রোটিন লাগে পার ডে। হ্যাঁ, আমি হিসাব করে দেখলাম এই প্রোটিন কিছুতেই 30 গ্রামের বেশি আমার ইনটেক হচ্ছে না। আমার কেন, আমি শিওর আপনাদের কারোই হচ্ছে না। মানে সেই 30 গ্রামই কত কষ্ট করেই হয়, আর 70 গ্রাম মানে এত প্রোটিন আমি কই পাবো? আর এত প্রোটিন কিভাবে খায় মানুষ? মানে সে মাংস যতই খাক হয় না আসলে। এই আর কি। বাই।